আল আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই। ইরান যুদ্ধে ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ $১১ বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আল আকসা মসজিদের দুয়ার বন্ধ রেখেছে ইসরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ৮টি মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। এক যৌথ বিবৃতিতে মুসলিম বিশ্বের এই ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরনো শহর এবং এর উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা, উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতিসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের জন্য পবিত্র আল আকসা মসজিদের দরজা বন্ধ রাখার নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এই ৮ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেই সঙ্গে জেরুজালেমের পুরনো শহর যাতায়াতের বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়া এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে যে কোনো বাধা অপসারণের আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান আইন লঙ্ঘনের বিষয়গুলো বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ৮ পররাষ্ট্রমন্ত্রী। মুসল্লিদের জন্য জেরুজালেমের পুরনো শহরে প্রবেশ বেশ কড়াকড়ি আরোপ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের সঙ্গে চলা যুদ্ধের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় ২ সপ্তাহ ভয়াবহ বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনও সুসংহত রয়েছে এবং অদূর ভবিষ্যতেও দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে বর্তমানে ইরানি শাসন ব্যবস্থা কোনো বিপদে নেই এবং ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার এই অনুসন্ধান নিয়ে আলোচনা করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের মধ্যে সর্বশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে এ প্রতিবেদনে সেটি ফুটে উঠেছে। চলতি সপ্তাহে কংগ্রেসের এক ব্রিফিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানের অগ্রাসনের ব্যয়ের একটি হিসাব দিয়েছেন। তাদের ধারণা অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $১,১৩০ কোটি। সংশ্লিষ্ট একটি সূত্র গতকাল এ তথ্য জানিয়েছে। মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ হিসাব দেওয়া হয়, তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এই প্রাথমিক হিসাব দিয়েছে হোয়াইট হাউস। কংগ্রেসের কয়েকজন সহকারী জানিয়েছে, যুদ্ধের বাড়তি খরচ মেটাতে হোয়াইট হাউস দ্রুতই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন জানাতে পারে। কিছু কর্মকর্তাদের মতে এই আবেদনের পরিমাণ হতে পারে $৫,০০০ কোটি। তবে অনেকেই মনে করেছে যুদ্ধের প্রকৃত খরচ এর চেয়ে অনেক বেশি হতে পারে। যুদ্ধের সম্ভাব্য স্থায়িত্ব বা ব্যয়ের বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো জনসমক্ষে কোনো স্পষ্ট ধারণা দেয়নি। গতকাল কেনটাকি সফরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যুদ্ধে জয়ী হয়েছি, তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এ লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি অগ্রাসন শুরু হয়। দুই দেশের বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই ইরানি ও লেবানিজ। সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব জ্বালানি বাজার ও পরিবহন ব্যবস্থায় চরম অস্থিরতা দেখা দিয়েছে।
মার্কিন কর্মকর্তারা আইন প্রণেতাদের জানিয়েছে, হামলায় প্রথম 2 দিনে প্রায় $560 কোটি গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। কংগ্রেস সদস্য উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক মজুত কমিয়ে দিচ্ছে। এমন এক সময়ে এ সংকট তৈরি হলো যখন মার্কিন প্রতিরক্ষা শিল্প আগে থেকেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল। দ্রুত সামরিক সরঞ্জামে ঘাটতি মেটাতে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প 7টি বড় প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের কর্মকর্তাদের প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার দাবি জানিয়েছে। যুদ্ধ কতদিন স্থায়ী হবে এবং লড়াই থামার পর ইরান নিয়ে পরবর্তী পরিকল্পনা কি, সে বিষয়ে তারা জবাবদিহি চেয়েছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। যুক্তরাষ্ট্র তাদের কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও ভারতেরও নাম। গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেসমিন গ্রিয়ার বলেন, সেকশন 301 অধীন অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তার ভিত্তি চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের ওপর এই গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে। এই তদন্ত যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করতে পারবে। গ্রিয়ার বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে ট্রাম্প যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন তা জুলাইয়ে শেষ হওয়ার কথা। এর আগেই এই বাণিজ্য তদন্ত শেষ করার আশা করেছেন তিনি। তদন্তের আওতায় বাংলাদেশ সহ অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড ও নরওয়ে।